জীবন একটি যুদ্ধক্ষেত্র, নীরব বিরতিহীন লড়াই। কখনো বাইরের জগতের সঙ্গে, কখনো নিজের মন আর ভাবনার সঙ্গে। এই জীবনযুদ্ধে সবাই চায় জয়ী হতে। প্রত্যেক দিন আমরা কোনো না কোনো যুদ্ধে নামছি, কখনো টিকে থাকার জন্য, কখনো নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য, আবার কখনো প্রিয়জনদের রক্ষা করার জন্য। কিন্তু কখনো কখনো এই যুদ্ধ বেশি কঠিন হয়ে যায়। তখন মনে হয় সব ছেড়ে দিই। তখন ঠিক সময়েই আমাদের পাশে দাঁড়ান ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কুরুক্ষেত্রের মাঠে ভগ্নচিত্ত অর্জুনকে বলেছিলেন এমন কিছু সত্য, যেগুলো আজও আমাদের প্রাণে আশা জাগায়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব সেই 15টি বাণী, যেগুলো আপনার জীবনযুদ্ধে হার মানার আগে একবার শুনুন আর জীবনকে বদলে ফেলুন। কর্মে মন দাও, ফলে নয়। তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার 2য় অধ্যায়ে অর্জুনকে উপদেশ হিসাবে এই জ্ঞান দিয়েছিলেন। এই বাক্যের গভীরে এক চিরন্তন দর্শন লুকিয়ে আছে। মানুষ প্রায়শই কর্ম করার সময় তার ফলাফল নিয়ে বেশি চিন্তিত থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমাদের কর্তব্য হলো শুধু কর্ম করা, নিষ্ঠা, সততা ও একাগ্রতায়। ফল কী হবে তার সম্পূর্ণ ঈশ্বরের হাতে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে কাজ করে যাওয়া উচিত। ফল যদি আমাদের হাতে না থাকে তাহলে তার চিন্তায় দগ্ধ হওয়ার দরকার নেই। পরীক্ষার ফল, ব্যবসার লাভ, সম্পর্কের প্রতিক্রিয়া সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই ফলের চিন্তায় নিজেকে হীন করতে নেই, বরং নিজের কর্তব্যে মনোযোগ দাও। যদি আমরা ফলের চিন্তায় আবদ্ধ থাকি তবে কর্মে বিভ্রান্তি, হতাশা ও দুশ্চিন্তা জন্ম নেয়। ফল প্রাপ্তির আকাঙ্ক্ষা কখনো কখনো আমাদের পথভ্রষ্ট করে তোলে। তাই গীতা আমাদের শেখায় ন্যায় ও কর্তব্য অনুযায়ী কাজ করো, কিন্তু কখনোই তার ফলাফল নিয়ে মোহ রেখো না। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক শান্তি দেয় এবং আত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। নিজেকে জানো, সেটাই আসল বিজয়। নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, নিজের দ্বারা নিজেকে অবনমিত করো না। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের জগতের সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। মানুষ বহির্বিশ্বের অনেক কিছু জানে, বৈজ্ঞানিক আবিষ্কার থেকে শুরু করে জগতের নানা রহস্য, কিন্তু নিজের ভেতরের সত্যকে, নিজের প্রকৃত সত্তাকে চিনতে পারে না বলেই তার মধ্যে অস্থিরতা, দুঃখ ও বিভ্রান্তি বাস করে। যখন মনে হবে আমি কিছুই পারি না, তখনই মনে রেখো তুমি নিজেই নিজের বন্ধু, আবার নিজের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি নিজেকে জানে সে তার শক্তি, দুর্বলতা, ভালো মন্দ, আবেগ ও কামনা সব কিছুকে সচেতনভাবে উপলব্ধি করতে পারে। এই আত্মজ্ঞানই তাকে করে তোলে স্থির, শান্ত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। আসল বিজয় বাইরের জগতে নয়, অন্তর্জগতে। বাহ্যিক সফলতা ক্ষণস্থায়ী, কিন্তু নিজের অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করা মানেই জীবনের পরম সার্থকতা। সমভাবে দেখো সুখ দুঃখকে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করো। এটি শ্রীকৃষ্ণের গীতার অন্যতম মূল শিক্ষা, যেখানে তিনি বলেন যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী, স্থিতপ্রজ্ঞ। জীবনে সুখ যেমন আসবে, দুঃখও অবধারিত, কিন্তু বেশিরভাগ মানুষ সুখে ভেসে যায় আর দুঃখে ভেঙে পড়ে। এই অতিরিক্ত প্রতিক্রিয়া জীবনে সমস্যা সৃষ্টি করে। গীতা আমাদের শেখায় সুখে যেমন অহংকার নয়, তেমনি দুঃখেও হাল ছেড়ে দেওয়া নয়। যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে দেখতে শেখে তার মন শান্ত থাকে, কর্মের স্থিরতা আসে এবং জীবনের গভীরতাকে সে উপলব্ধি করতে পারে। এভাবেই মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞানের পথে এগিয়ে যায়। এই জীবন ওঠানামায় ভরা, কেবল সুখেই যেন তুমি না ভাসো, আবার দুঃখেও না ডুবে যাও। ভয়কে জয় করো। ভীতুরা আমাকে কখনোই লাভ করতে পারে না। ভয় পেলে কিছুই সম্ভব নয়। চাকরি হারানো, সমাজ কি বলবে,
ব্যর্থতা সব কিছুই ভয় দিয়ে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, ভয় ছেড়ে এগিয়ে চলো। ভয় মানুষকে দুর্বল করে, তার সম্ভাবনাকে বাধা দেয় এবং তাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সত্যিকারের অগ্রগতি তখনই সম্ভব যখন মানুষ তার অন্তরের ভয়কে পরাজিত করতে শেখে। ভয় জন্মায় অজানা থেকে, সন্দেহ থেকে বা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে। কিন্তু যে ব্যক্তি নিজেকে ও ঈশ্বরকে বিশ্বাস করে, সে ধীরে ধীরে ভয়কে নিয়ন্ত্রণে আনতে পারে। ভয় জয় করা মানে শুধু সাহসিকতা নয়, বরং আত্মিক শক্তির প্রকাশ। যখন ভয় মনকে আচ্ছন্ন করে, তখন চেতনা সংকুচিত হয়ে যায়, আর যখন তা জয় করা যায়, তখন মন মুক্ত হয় এবং মানুষ তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে। তাই ভয়কে জয় করা মানে নিজেকে আবিষ্কার করা, নিজের শক্তিকে চিনে নেওয়া। আত্মা অজেয়। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি কেবল একটি শরীর নও, তুমি আত্মা, তুমি অমর, তুমি অজেয়। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুকানো যায় না। অর্থাৎ আত্মা অজেয়। আত্মাকে ধ্বংস করা যায় না। আমরা শরীর, মন, ইন্দ্রিয়ের ভেতর বাস করি, কিন্তু আমাদের আসল পরিচয় আত্মা। এই আত্মা অদ্বিতীয়, অপরিবর্তনীয় এবং সব জয় পরাজয়ের ঊর্ধ্বে। দেহ মরে যায়, কিন্তু আত্মা অমর। এই চেতনা যদি কেউ উপলব্ধি করতে পারে, তবে তার জীবন থেকে ভয়, দুঃখ ও মোহ দূর হয়ে যায়। আত্মা জয় করা যায় না, কারণ তা নিজের মধ্যেই পূর্ণ। কেউ যদি আত্মাকে চিনে ফেলে, তবে সে আর বাহ্যিক জয়ের মোহে বাঁধা থাকে না। এই উপলব্ধি মানুষকে প্রকৃত মুক্তি দেয়, যা গীতার কেন্দ্রীয় বার্তাগুলোর একটি। ত্যাগই প্রকৃত শান্তির পথ। এই বাক্যটি জীবনের গভীর আধ্যাত্মিক সত্যকে তুলে ধরে। প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষ আকাঙ্ক্ষা, মোহ, অহংকার ও ভোগ লালসা ত্যাগ করতে শেখে। যতদিন না আমরা কিছু হারাতে প্রস্তুত হই, ততদিন আমরা অন্তরের শান্তি লাভ করতে পারি না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে, কিছুই নিজের বলে ধরে রাখে না, সেই নিঃস্ব স্বভাবেই শান্ত। মানুষের সকল অশান্তির মূল হল আমার বোধ, আমার সম্পত্তি, আমার ইচ্ছা, আমার সাফল্য। এই আমিত্ব যখন ত্যাগ করা যায়, তখন আত্মা হালকা হয়ে যায়, মন শান্ত হয় এবং ঈশ্বরের সান্নিধ্য অনুভব হয়। ত্যাগ মানে কেবল বস্তু ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে অভ্যন্তরীণ আসক্তি ছেড়ে দেওয়া। যিনি সত্যিকারের ত্যাগী, তিনি দুঃখে কাতর হন না, সুখে অহংকারী হন না। এই অবস্থায় প্রকৃত শান্তির পথ। রাগ দেশ থেকে মুক্ত হও। এই বাক্যটি মন ও আত্মার পরিশুদ্ধির গুরুত্বপূর্ণ উপদেশ। রাগ ও দেশ মানুষের মানসিক শান্তি নষ্ট করে, বিচার শক্তিকে দুর্বল করে এবং আত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা তৈরি করে। রাগ জন্ম নেয় অহংকার বা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া থেকে, আর দেশ জন্ম নেয় অন্যের প্রতি হিংসা বা অতীতের কোনো কষ্ট থেকে। এই দুই অনুভূতি আমাদের ভেতরে বিষের মতো কাজ করে, যা শুধু অন্যকে নয়, নিজেকেও ক্ষতিগ্রস্ত করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, রাগ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশ মানেই আত্মবিনাশ। তাই রাগ দেশ থেকে মুক্ত হওয়া মানে নিজের অস্তিত্বকে রক্ষা করা ও উন্নতির পথে এগিয়ে যাওয়া। যে ব্যক্তি রাগ ও ঘৃণার উপরে উঠতে পারে, সে নিজেকে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে শেখে এবং তার মধ্যে করুণা, সহনশীলতা ও প্রজ্ঞা জন্মায়। এই মুক্তি তাকে শান্তি ও আত্মতৃপ্তির পথে নিয়ে যায়। নিষ্ঠার সাথে ধ্যান করো। এই বাক্যটি ধ্যান বা মেডিটেশনের প্রকৃত সাফল্যের মূল মন্ত্রকে তুলে ধরে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, বরং মনকে একাগ্র করা, অন্তরের গভীরে ডুব দেওয়া। আর তা সম্ভব হয় শুধুমাত্র নিয়ম ও নিষ্ঠার মাধ্যমে। নিষ্ঠা ছাড়া কোনো আধ্যাত্মিক চর্চাই ফলপ্রসূ হয় না। ধ্যান করতে গেলে প্রথমে মন ছটফট করে, নানা চিন্তা আসতে থাকে, কিন্তু ধৈর্য ও নিষ্ঠা ধরে রাখলে ধীরে ধীরে মন শান্ত হয় এবং অন্তর জাগ্রত হতে শুরু করে।
শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে নিয়ন্ত্রণে আনো। অভ্যাস মানে নিয়মিত ধ্যান, আর নিষ্ঠা মানেই সেই অভ্যাসকে শ্রদ্ধার সঙ্গে পালন করা। যে ব্যক্তি ধ্যান করে তার চেতনা ধীরে ধীরে শুদ্ধ হয় এবং ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সেই অভ্যন্তরীণ সংযোগ ও জীবনের প্রকৃত আনন্দ ও শান্তির উৎস। যা ঘটছে তা আমার ইচ্ছাতেই। এই বাক্যটি শ্রীকৃষ্ণের দর্শনের প্রতিফলন, যা ভগবদ্গীতার অন্যতম কেন্দ্রবিন্দু। এতে বোঝানো হয়েছে জগতে যা কিছু ঘটছে তা দৈব চক্রে, এক সর্বজ্ঞ ঈশ্বরের পরিকল্পনায় সংগঠিত হচ্ছে সব কিছু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি কেবল মাধ্যম, কাজ আমি করাচ্ছি। অর্থাৎ আমরা যা কিছু করছি বা যা কিছু ঘটছে তার পেছনে এক সুদূরদর্শী পরিপূর্ণ বুদ্ধির ইচ্ছা কাজ করছে। মানুষ তার সীমিত জ্ঞানে অনেক সময় ঘটনাকে ভালো বা খারাপ বলে বিচার করে, কিন্তু ঈশ্বর জানেন কোনটি কার জন্য প্রকৃত মঙ্গল। এই বোধ আমাদের অহংকার কমায়, কৃতজ্ঞতা ও বিশ্বাস বাড়ায়। যখন আমরা বুঝতে পারি সব ঈশ্বরের ইচ্ছা, তখন আমরা কষ্টেও শান্ত থাকতে শিখি এবং সাফল্যেও ভেবে বসি না যে সবটাই আমাদের কৃতিত্ব। এই বিশ্বাস জীবনে এক অন্তর্নিহিত স্থিরতা ও ভরসার জন্ম দেয়, যা আত্মসমর্পণের পথে প্রথম ধাপ। সত্য ও ধর্মকেই আঁকড়ে ধরো। এই বাক্যটি জীবনের নৈতিক মূল স্তম্ভকে প্রকাশ করে। সত্য ও ধর্ম, এই দুই শক্তি মানুষের জীবনের প্রকৃত দিশারি। যখন জীবনের পথ ঘোলাটে হয়, চারপাশে বিভ্রান্তি থাকে, তখন সত্য ও ধর্ম হয় আলোর দিশা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যখন ধর্মের হানি হয় তখন আমি অবতীর্ণ হই। অর্থাৎ ধর্ম হচ্ছে জীবনের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। ধর্ম মানে শুধু আচার নয়, বরং নিজের কর্তব্য পালন, অন্যায় থেকে বিরত থাকা এবং সর্বোপরি সত্যের পাশে দাঁড়ানো। সত্য কখনো তাৎক্ষণিক লাভ দেয় না, কিন্তু চূড়ান্ত শান্তি ও সম্মান এনে দেয়। অন্যদিকে মিথ্যা ও অধর্ম হয়তো কিছুক্ষণ সুবিধা দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা নিজের ক্ষতি করে। যে ব্যক্তি সত্য ও ধর্ম আঁকড়ে ধরে সে জীবনের ঝড়ে ভেঙে পড়ে না। তার মধ্যে থাকে এক আত্মিক বল, যা তাকে দৃঢ় রাখে এবং সর্বোচ্চ কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়। যা গেছে তা যাওয়ারই ছিল। এই বাক্যটি জীবনের বিয়োগ, ক্ষতি ও বিচ্ছেদকে মেনে নেওয়ার এক গভীর দার্শনিক উপলব্ধি। জীবনে আমরা অনেক কিছু হারাই, সুযোগ, স্বপ্ন, সম্পর্ক, আর সেই হারানোর বেদনাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা চলে যায় তা আসলে কখনোই চিরস্থায়ী ছিল না। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় জগতের সব কিছুই ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। যা ছিল তা একসময় চলে যাবে, আর যা আসবে তাও একসময় হারিয়ে যাবে। এই চক্রে আমাদের যা কিছু প্রিয় তা আসলে ঈশ্বরের দান, এবং সময় হলে তিনি তা ফিরিয়ে নেন। যা গেছে তা যাওয়ারই ছিল। এই বোধ মানুষকে ব্যথা থেকে মুক্তি দেয়, ভাবনের মধ্যেও শান্ত থাকতে শেখায়। এতে জন্ম নেয় আসক্তিহীনতা, ভরসা ও আত্মসমর্পণ। আমরা যখন বুঝতে পারি সব কিছুই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী, তখন মনের ভার কমে যায়। এই চিন্তা জীবনের কঠিন মুহূর্তগুলোতে শক্তির মতো কাজ করে, যেমন একটি গাঢ় অন্ধকারে হঠাৎ এক টুকরো আলো। তুমি আমারই অংশ। এই বাক্যটি শ্রীকৃষ্ণের এক অনন্ত প্রেম, স্নেহ ও আত্মিক সংযোগের প্রকাশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি জীব আমারই চিরন্তন অংশ। এই বাক্য মানুষের সঙ্গে ঈশ্বরের এক গভীর আত্মীয়তার কথা বলে। এর অর্থ হলো, আমরা কেবল ঈশ্বরের সৃষ্টি নই, আমরা তারই অংশ। আমাদের অন্তরে যিনি বিরাজমান তিনি পরমাত্মা। ফলে ঈশ্বর আমাদের বাইরে নন, তিনি আমাদের মধ্যেই আছেন। আমরা যখন সত্য, করুণা, প্রেম বা ত্যাগের পথে চলি, তখন আমরা তার সাথে যুক্ত থাকি। এই উপলব্ধি আমাদের অহংকার কমায় এবং সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ও সমতা আনে। যখন তুমি আমারই অংশ, তখন তুমিও ঈশ্বরেরই প্রতিচ্ছবি। ফলে কাউকে অপমান, ঘৃণা বা কষ্ট দেওয়া মানে নিজেরই অংশকে আঘাত করা। এই জ্ঞান মানুষকে ভেদাভেদ ছেড়ে ভালোবাসার পথে চালিত করে, যেখানে সকল জীবই এক আত্মার বহিঃপ্রকাশ।
সব কর্ম আমাকেই উৎসর্গ করো। এই বাক্যটি শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ উপদেশ, যা নিষ্কাম কর্মযোগের সার কথা। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করো, যা খাও, যা দান করো, যা তপস্যা করো, সবই আমার উদ্দেশ্যে করো। এখানে উৎসর্গ মানে আত্মসমর্পণ, অহংকার বর্জন এবং ঈশ্বরকে নিজের সকল কর্মের কেন্দ্র করে তোলা। সাধারণত মানুষ কর্ম করে ফলের জন্য, লাভ, প্রশংসা, সাফল্য ইত্যাদি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কর্তব্য পালন করো, ফল আমার হাতে ছেড়ে দাও। যখন মানুষ তার সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে, তখন কর্ম তাকে বাঁধে না, তার মধ্যে অহংকার জন্ম নেয় না, ব্যর্থতায় মন ভেঙে যায় না এবং সাফল্যে সে আত্মতুষ্ট হয় না। এভাবেই কর্মে থেকেও সে স্থিত, নির্মল ও মুক্ত থাকে। এই ভাবনা আমাদের শেখায়, কর্ম করো কিন্তু আসক্তি ছাড়া ভালোবাসা দাও, কিন্তু প্রত্যাশা নয়। ত্যাগ করো কিন্তু দুঃখ দিয়ে নয়, বরং ঈশ্বরের উদ্দেশ্যে ভালোবাসা ও আস্থা নিয়ে। ভক্তি দিয়ে আমায় পাওয়া যায়। এই বাক্যটি শ্রীকৃষ্ণের সেই চিরন্তন আহ্বান, যেখানে তিনি বলেন, জ্ঞান, তপস্যা বা যজ্ঞ নয়, ভক্তি হলো ঈশ্বর প্রাপ্তির সহজতম ও সর্বশ্রেষ্ঠ পথ। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেন, শুধু ভক্তির দ্বারাই আমি লাভযোগ্য। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি আমাকে নিষ্কাম প্রেম ও পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। এমনকি কেউ যদি অতি সাধারণ কিছু, যেমন একটি পাতা, একটি ফুল, জল কিংবা ফল ভক্তি সহকারে আমাকে দেয়, আমি তা গ্রহণ করি। ভক্তি মানে শুধুমাত্র গান গাওয়া বা প্রার্থনা করা নয়, বরং মন, বাক্য ও কর্মের মাধ্যমে ঈশ্বরকে ভালোবাসা। এটি এমন এক অনুভব যেখানে অহংকার থাকে না। যে হৃদয়ে ভক্তি আছে, সেখানে ঈশ্বর নিজেই বাস করেন, কারণ ঈশ্বর শক্তি। কিন্তু ভক্তি সেই শক্তিকে টানে প্রেম দিয়ে। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটি শ্রীকৃষ্ণের অটুট আশ্বাস, যা ভক্তের অন্তরে গভীর শান্তি ও ভরসা এনে দেয়। এটি শুধুমাত্র একটি কথাই নয়, এটি এক চিরন্তন উপস্থিতির অনুভূতি, এক প্রেমময় ঈশ্বরের আশ্বাস যে তুমি একা নও। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যারা একাগ্রভাবে আমাকে স্মরণ করে ও ভক্তি করে সেবা করে, আমি নিজে তাদের প্রয়োজনীয়তা পূরণ করি ও যা কিছু তাদের আছে তা রক্ষা করি। জীবনের কঠিন সময়ে যখন কেউ পাশে থাকে না, যখন মন ক্লান্ত, তখন এই বাক্যটি যেন ঈশ্বরের কানে কানে বলা কথা, ভয় পেও না, আমি আছি। তিনি অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য, কখনো এক অন্তরের ভাবনায়, কখনো চোখের জলে, কখনো নির্জনতার মাঝেও অনুভব হয় তার উপস্থিতি। এই বোধ ভক্তকে সাহস দেয়, ভরসা দেয় এবং পথ চলার শক্তি দেয়, কারণ সে জানে পরম করুণাময় স্বয়ং তার সাথে রয়েছেন। জীবনের পথে হোঁচট খাওয়া স্বাভাবিক, ব্যর্থতা, হার, কষ্ট সবই জীবনের অঙ্গ। কিন্তু সেই সময়ে যদি আমরা কৃষ্ণের এই বাণীগুলোর আলোয় নিজেদের পথ খুঁজে নিতে পারি, তবে অন্ধকার আর আমাদের গ্রাস করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ শুধু ধর্মীয় পুরাণের চরিত্র নন, তিনি আমাদের হৃদয়ের শ্রেষ্ঠ বন্ধু এবং সাহসের উৎস। তার বাণী শুনে যদি অন্তত একজন মানুষ নতুন করে বাঁচার আশা পান, তাহলে এই রচনার সার্থকতা। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।